ওয়ালাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে কনফিডেন্স রিসেলার বিডি থেকে আমরা আমাদের টাকাগুলো উত্তোলন করব। অর্থাৎ আমরা রিসেলিং করে রেফার করে যে কমিশনগুলো ইনকাম করেছি সেগুলো কিভাবে আমরা আমাদের বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে কনফিডেন্স রিসেলার বিডি থেকে উঠিয়ে নেব। তো উইথড্র করার জন্য টাকা ওঠানোর জন্য আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তো লগ ইন কমপ্লিট হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে 431 টাকা রয়েছে। তো আমরা এটা উইথড্র করব। তো উইথড্র করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ট্রিপল আন্ডারলাইন রয়েছে। তো আমরা এই মেনু বারে চলে যাব। মেনু বারে ক্লিক করার পর আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো যে এখানে এড ওয়ালেট নামে একটা অপশন রয়েছে। তো উইথড্র করার জন্য আমাদের শুরুতে আমাদের ওয়ালেট অ্যাড করতে হবে, অর্থাৎ আমাদের বিকাশ নগদ এই নাম্বারগুলো অ্যাড করতে হবে। তো আমরা বিকাশ নগদ নাম্বার অ্যাড করার জন্য এই অ্যাড ওয়ালেটে আমরা ক্লিক দিয়ে দেবো। অ্যাড ওয়ালেট ক্লিক দেওয়ার পর আপনি আপনার কোন নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন এখানে আপনি সেটি সিলেক্ট করবেন। যেমন আমি আমার নগদ নাম্বারটি সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি এই নগদে ক্লিক দিয়ে দিচ্ছি। এরপর নিচে অ্যাকাউন্ট নং যে অপশনটা রয়েছে এখানে আমার নগদ নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার নগদ নাম্বারটি এখানে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ করুন। তো এখানে সেভ করুন বাটনে ক্লিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে আপনার নগদ নাম্বারটি সেভ হয়ে গিয়েছে। তো এই নগদ নাম্বারটি আপনার সেভ হয়ে গেছে, অর্থাৎ আপনি এই নগদ নাম্বারে আপনার অ্যাকাউন্টে থাকা এই টাকাগুলো উত্তোলন করতে পারবেন। তো আপনি চাইলে আপনার বিকাশ নাম্বারটিও অ্যাড করে নিতে পারেন। তাহলে বিকাশ নাম্বার অ্যাড করার জন্য বিকাশে ক্লিক দিবেন। এরপরে একই প্রসেস, আপনি আপনার এখানে বিকাশ নাম্বারটি সিলেক্ট করবেন আর লিখবেন 11 ডিজিটের। তো এখানে এভাবে অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর নিচে সেই একই প্রসেস সেভ করে দিবেন। তো দেখেন আপনি বিকাশ নগদ দুইটা নাম্বারই সফলভাবে সেভ হয়ে গিয়েছে। তো এটি একটি অ্যাড ওয়ালেটে নাম্বার অ্যাড করা। তো এই দুটা নাম্বার অ্যাড হয়ে যাওয়ার পর আমরা উইথড্র করার জন্য আবার ট্রিপল আন্ডারলাইনে ক্লিক দিয়ে দেবো উপরের। তো ট্রিপল আন্ডারলাইনে ক্লিক করার পর আমাদের সামনে দেখবেন নিচের দিকে আছে টাকা উত্তোলন। তো আমরা টাকা উত্তোলন এই অপশনটিতে ক্লিক করে দেবো। তো টাকা উত্তোলন অপশনটিতে ক্লিক দেওয়ার পর এরকম একটি পেজ শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট সিলেক্ট করুন নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ আমরা ইতিপূর্বে যে অ্যাকাউন্টটি অ্যাড করে আসলাম সেই অ্যাকাউন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পারবো নগদ, বিকাশ। তো দুইটা নাম্বার আমরা দেখতে পারবো। তো আমরা যদি নগদে উইথড্র দিতে চাই সেক্ষেত্রে আমরা নগদ এই নাম্বারটিতে সিলেক্ট করে দেবো। যদি বিকাশে উইথড্র দিতে চাই সেক্ষেত্রে বিকাশ এই নাম্বারটিকে সিলেক্ট করে দেবো। তো আমি দেখানোর জন্য নগদে উইথড্র দিচ্ছি। তো নগদ নাম্বারটি আমি সিলেক্ট করে দিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা উইথড্র দিবেন। তো আমার অ্যাকাউন্টে রয়েছে 431 টাকা। তো আমি 431 টাকা থেকে 200 টাকা উইথড্র দিয়ে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। 200 টাকা উইথড্র দিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট পেমেন্ট, রেগুলার পেমেন্ট। এই ক্ষেত্রে আপনার এই রেগুলার পেমেন্টটা চালু আছে আপাতত। আমরা ইনস্ট্যান্ট পেমেন্টে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের সামনে একটি পপ আপ আসতেছে, ইনস্ট্যান্ট পেমেন্ট ফিচার খুব শীঘ্রই আপনাদের ব্যবহারযোগ্য করে দেওয়া হবে। অর্থাৎ এই ইনস্ট্যান্ট পেমেন্ট ফিচারটি এখনও ব্যবহারযোগ্য নয়। কোম্পানি এটি খুব শীঘ্রই অ্যাড করে দেবে। তো এই জন্য আমরা রেগুলার পেমেন্টে ক্লিক দিয়ে দেবো। তো রেগুলার পেমেন্টে এখানে আমরা নিচের দিকে একটি টেক্সট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মিনিমাম উইথড্র হচ্ছে 100 টাকা। তার মানে আপনি আপনার অ্যাকাউন্টে যদি 100 টাকা থাকে সেক্ষেত্রে আপনি তুলতে পারবেন, অর্থাৎ সর্বনিম্ন উইথড্র 100 টাকা। এরপরে চার্জ কর্তন হবে 1%, অর্থাৎ 100 টাকায় 1 টাকা কর্তন হবে, অর্থাৎ 1000 টাকায় 10 টাকা। এবং কি সময় নিয়েছে 24 ঘন্টা। তো এই 24 ঘন্টা এখানে কোম্পানি শুধু দেখানো মাত্র দিয়েছে। আপনারা উইথড্র করার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পেয়ে যাওয়ার কথা। অনেক সময় 2 থেকে 3 ঘন্টার মধ্যেই পেয়ে যায়। তবে পেমেন্টের যদি চাপ থাকে সেক্ষেত্রে কিছু সময় লেট হতে পারে। তো আমরা এখানে রেগুলার পেমেন্ট সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছি সাবমিট করুন নামের একটি অপশন রয়েছে। তো এই সাবমিট করুন বাটনটিতে ক্লিক দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার উইথড্রটি সফল হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে উইথড্র ডিটেলসগুলো শো করাচ্ছে এখানে। এরপরে আমাকে অভিনন্দন বার্তা মানে রিকোয়েস্ট সফল হয়েছে এটি আর কি দেখিয়ে দিচ্ছে। আমি কত টাকা উইথড্র করেছি সেটিও এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই উইথড্রটি আমরা দেখতে পারবো কীভাবে পরবর্তীতে। তো এই উইথড্রটি আমরা দিয়েছি। তো যদি রিফ্রেশ দিয়ে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট থেকে 231 টাকা চলে গিয়েছে। তো উইথড্রটি দেখার জন্য আমরা আবার ট্রিপল আন্ডারলাইনে ক্লিক করে দেবো মেনু বারে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে উত্তোলন হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে। এই উত্তোলন হিস্ট্রি নামে এই অপশনটিতে ক্লিক দিয়ে দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে উত্তোলন হিস্ট্রিটা রয়েছে সেটি রয়েছে, অর্থাৎ আমরা এই যে 200 টাকা উইথড্র করেছি এই উইথড্রটা এখন পেন্ডিং আছে। তো এটা যখন আমাদেরকে কোম্পানি থেকে টাকাটা দিয়ে দেওয়া হবে তো এই পেন্ডিংটা তখন পেইড হয়ে যাবে কিংবা সাকসেস হয়ে যাবে। তো আমরা এটা আপাতত অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমাদেরকে এটা কোম্পানি থেকে পাঠিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও উইথড্র প্রসেসের এতটুকুই। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।